আমরা বক্তব্য দেব না, বক্তব্য শুনবো আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা ডক্টর এম এ মহিত সাহেবের পক্ষ থেকে, এবং তার মুখ থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আমাদের যে উপজেলা বিএনপির নেতৃবৃন্দে আসছেন, আমি আশ্বস্ত করতে চাই কাইমপুর ইউনিয়ন বিএনপি এবং সকল শাখা সংগঠন ঐক্যবদ্ধ, এক পথে আমরা ভোটের যুদ্ধ নেমেছি। আমরা সেই খারুয়া জংলা থেকে চকরিপুর প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায় বিএনপির নেতৃবৃন্দ আমরা এক পথে ভাই ভাই হয়ে হাতে হাত মিলা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষের ভোট প্রার্থনা করছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের একটা টার্গেট আছে, আমরা কাইমপুর ইউনিয়নে 1 নম্বর ভোটের ব্যবধানে এবং ভোটার উপস্থিতি আমরা 1 নম্বর করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এটা প্রমাণ করিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা বক্তব্য আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মহিত ভাই দিয়ে যে ট্রল করছে, একটি ছেলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, এই বিষয় বলে গেছে, কিন্তু মেজর যে কথা, এই কথাটি একজনও বলেনি। আপনারা জানেন ডক্টর এম এ মতিন সাহেব ওনার রাজনৈতিক প্রজ্ঞা দেখে উনি একজন চিকিৎসক ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে চিকিৎসক থেকে এদেশের স্বার্থে, জাতীয়তাবাদের স্বার্থে, ইসলামী মূল্যবোধের স্বার্থে ওনাকে রাজনীতিতে নামিয়েছিলেন। উনি 16 বছর রাষ্ট্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব ছিল, 14টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। আপনারা দেখেন কোন রাজনৈতিক নেতাদের এরকম রাজনৈতিক ইতিহাস আছে কিনা। আর আপনারা দেখেন প্রত্যেকটা সাবেক মন্ত্রী, তাদের কিন্তু 1টা 2টা 5টা 10টা মামলা ছিল, জেলে যেতে হয়েছে। এই ডক্টর এম এ মতিন সাহেব একমাত্র ব্যক্তি, তার বিরুদ্ধে একটা সাদা কাগজ, একটা কালো কাগজের কোনো অবজেকশন আসে নাই। আর আজকে বহু একটি আমরা 96-এ সরোয়ার বাড়ি থেকে শুরু করে সর্বশেষ সোহানী ইসলাম তার বোন স্বপন সাহেব ছিল, কোনদিনই ডক্টর এম এ মতিন সাহেব সম্বন্ধে কোনো একটি ছোট করে কথা বলে নাই। আর গতকালকে জামিনটাতে একটা সাজানো একটা সারা বাংলাদেশ থেকে লোক জড়ো করে কিছু লোক নিয়ে ডক্টর মতিন সাহেব সম্বন্ধে কিছু আজেবাজে কথা বলেছে। আমাদের প্রিয় নেতার কথা, মহিত সাহেবের কথা, তারেক রহমানের কথা, যে আমরা কোনো পাতানো ফাঁদে পা দেবো না। আমরা সর্বশেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমি বলে যাচ্ছি, তার কেন্দ্র থেকে আমরা বিপুল ভোটে ফাঁস করবো ইনশাআল্লাহ। আপনারা এই কাইমপুর ইউনিয়নবাসী 12 তারিখ পর্যন্ত আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করে আমরা ভোটের মাঠে দাঁড়িয়ে দেব যে এখানে এটা বিএনপির দুর্গ, কাইমপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি।